সুস্বাস্থ্য মানুষের বড় সম্পদ। আজকাল আমরা সকলে শরীর বা স্বাস্থ্য নিয়ে খুব সচেতন। শরীর বা স্বাস্থ্য ঠিক রাখতে আমরা কেউ নিয়মিত ব্যায়াম করি, কেউ সকালে বা সন্ধ্যায় হাঁটাহাঁটি করি, কেউ আবার যোগাসন করি। কিন্তু বর্তমান কর্মব্যস্ত জীবনে নিয়মিত করা কি সম্ভব হয়? হয় না। আর যদি করা সম্ভব হয় তাহলে সেটা খুব কঠিন হয়ে ওঠে। তাই আজকে আমরা এই সমস্ত কিছু না করে কীভাবে বেসিক কিছু জিনিস করে শরীরকে বা স্বাস্থ্যকে ঠিক রাখা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ লজিক। চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে আমরা ছোট ছোট প্যারাগ্রাফ, স্টোরি, প্যাসেজ এবং লেটার ইত্যাদি বিষয় নিয়ে বাংলা অর্থসহ আলোচনা করি। সেই সাথে যদি কোনো গ্রামারের বিষয় থাকে তাহলে সেগুলোও আলোচনা করা হয়। টেকিং কেয়ার অফ ইয়োর হেলথ ইজ ইম্পর্ট্যান্ট। কেয়ার মানে যত্ন, টেকিং মানে নেওয়া। এখানে টেক শব্দের সাথে আইএনজি বসে টেকিং হয়েছে, যা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করে। ইয়োর মানে তোমার, হেলথ মানে স্বাস্থ্য, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ। তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ। এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, আর এই সেন্টেন্সের সাবজেক্ট হলো টেকিং কেয়ার আর ভার্ব হলো ইজ। ইট এ ভ্যারাইটি অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এভরি ডে। ইট মানে খাওয়া, ভ্যারাইটি মানে বিভিন্ন ধরনের, ফ্রুটস মানে ফলমূল, ভেজিটেবলস মানে শাকসবজি, এভরিডে মানে প্রতিদিন। প্রতিদিন বিভিন্ন রকমের ফলমূল বা শাকসবজি খাও। এই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত কমান্ড, রিকোয়েস্ট এবং অ্যাডভাইস করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর এখানে এই সেন্টেন্সটি অ্যাডভাইস বা সাজেশন দিতে ব্যবহার করা হয়েছে। দে গিভ ইয়োর বডি দ্য ভিটামিনস ইট নিডস। দে মানে তারা, তারা বলতে এখানে ফলমূল বা শাকসবজির কথা বলা হয়েছে। গিভ মানে দেওয়া, বডি মানে শরীর, নিড মানে দরকার বা প্রয়োজনীয়। তারা তোমার শরীরকে ভিটামিন দেয়, যেগুলো প্রয়োজনীয় বা দরকার। এখানে এই সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সের সাবজেক্ট হলো দে আর ভার্ব হলো গিভ। ড্রিঙ্ক প্ল্যান্টি অফ ওয়াটার টু স্টে হাইড্রেটেড। ড্রিঙ্ক মানে পান করা বা খাওয়া, প্ল্যান্টি মানে প্রচুর, ওয়াটার মানে জল, টু স্টে মানে থাকতে বা রাখতে, হাইড্রেটেড মানে জলে ভরা। শরীরকে জলে ভরা রাখতে প্রচুর পরিমাণে জল পান করো। এই সেন্টেন্সটিও ইম্পারেটিভ সেন্টেন্স। আর মনে রাখবে, ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে স্টার্ট হয়, যেমন এখানে ড্রিঙ্ক ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। এক্সারসাইজ রেগুলারলি ইভেন ইফ ইটস জাস্ট এ শর্ট ওয়াক। এক্সারসাইজ মানে ব্যায়াম করা, রেগুলারলি মানে প্রতিদিন, ইভেন ইফ মানে যদিও, জাস্ট মানে একটু, জাস্ট এ শর্ট মানে সামান্য একটু, ওয়াক মানে হাঁটা। আর এটাকে যদি একসঙ্গে বলি, জাস্ট এ শর্ট ওয়াক মানে সামান্য একটু হাঁটা। এখানে ইটস মানে ইট ইজ, ইটের পরে ওয়াস বসবে না ইজ বসবে তা নির্ভর করে তার আগের ভার্ব কোন টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ইজ হয়, আর পাস্ট টেন্সে থাকলে ওয়াস ধরতে হয়। গেট এনাফ স্লিপ ইচ নাইট। এনাফ মানে পর্যাপ্ত বা যথেষ্ট, স্লিপ মানে ঘুমানো, ইচ নাইট মানে প্রতি রাতে, প্রতি রাতে যথেষ্ট ঘুমাও। এই সেন্টেন্সটিও ইম্পারেটিভ সেন্টেন্স। স্লিপ হেল্পস ইয়োর বডি রিকভার অ্যান্ড স্টে স্ট্রং। স্লিপ মানে ঘুম, হেল্প মানে সাহায্য করা, রিকভার মানে পুনরুদ্ধার বা পুনরায় লাভ করা, স্টে মানে রাখা, স্ট্রং মানে শক্তিশালী। এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। ঘুম তোমার শরীরকে পুনরুদ্ধার করতে এবং শক্তিশালী থাকতে সাহায্য করে। মানে শরীরে শক্তি ঘাটতি হলে ঘুম শক্তিকে পুনরায় ফিরে পেতে বা শক্তিশালী থাকতে সাহায্য করে। ওয়াশ ইয়োর হ্যান্ডস অফেন টু অ্যাভয়েড গেটিং সিক।
ওয়াশ মানে ধোয়া বা পরিষ্কার করা। ইয়োর হ্যান্ড মানে তোমার হাত। অফেন মানে মাঝে মাঝে। টু অ্যাভয়েড মানে এড়িয়ে চলতে। সিক মানে অসুস্থ। গেটিং সিক মানে অসুস্থ হওয়া। এখানে গেট শব্দের সাথে আইএনজি বসে গেটিং হয়েছে, যা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করে। অসুস্থ হওয়া এড়াতে মাঝে মাঝে তোমার হাত ধুয়ে নাও। ইফ ইউ ফিল আনওয়েল, রেস্ট অ্যান্ড লিসেন টু ইয়োর বডি। ইফ মানে যদি, ফিল মানে মনে হওয়া, আনওয়েল মানে অসুস্থ, রেস্ট মানে বিশ্রাম করা, লিসেন মানে শোনা। যদি তোমার অসুস্থ মনে হয় তাহলে বিশ্রাম নাও এবং শরীরের কথা শোনো। এই সেন্টেন্সটি কন্ডিশনাল সেন্টেন্স, যা দুটো সেন্টেন্স ইফ শব্দ দ্বারা জুড়ে রয়েছে। ডোন্ট ইগনোর সাইন্স অফ ইলনেস। ইগনোর মানে উপেক্ষা করা। ডোন্ট ইগনোর মানে উপেক্ষা না করা। সাইন্স মানে লক্ষণ। ইলনেস মানে অসুস্থতা। অসুস্থতার লক্ষণকে উপেক্ষা করো না। এই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স। ভিজিট দ্য ডক্টর ফর রেগুলার চেকআপস। ভিজিট মানে সাক্ষাৎ করা বা যাওয়া। ফর মানে জন্য। রেগুলার মানে নিয়মিত। চেকআপস মানে স্বাস্থ্য পরীক্ষা। নিয়মিত চেকআপের জন্য ডাক্তারের কাছে যাও। দে ক্যান হেল্প ফাইন্ড প্রবলেমস আর্লি। দে মানে তারা, এখানে ডাক্তারের কথা বলা হয়েছে। হেল্প মানে সাহায্য করা। ক্যান হেল্প মানে সাহায্য করতে পারা। ফাইন্ড মানে খুঁজে পাওয়া। প্রবলেমস মানে সমস্যাগুলো। আর্লি মানে তাড়াতাড়ি, মানে কোনো রোগ বা অসুখ বিসুখ হওয়ার আগে। ডাক্তাররা তাড়াতাড়ি করে সমস্যাগুলো খুঁজে পেতে সাহায্য করতে পারে। ডোন্ট ফরগেট টু রিল্যাক্স অ্যান্ড ম্যানেজ স্ট্রেস। ফরগেট মানে ভুলে যাওয়া। ডোন্ট ফরগেট মানে ভুলে না যাওয়া। টু রিল্যাক্স মানে আরাম করা। ম্যানেজ মানে পরিচালনা করা, মানে ঠিকঠাকভাবে সামলানো। স্ট্রেস মানে চাপ বা ধকল। আরাম করতে এবং ধকল বা চাপকে ঠিকঠাকভাবে সামলাতে ভুলবে না। টেক ব্রেকস ডিউরিং দ্য ডে টু ব্রিথ অ্যান্ড ক্লিয়ার ইয়োর মাইন্ড। টেক মানে নেওয়া। ব্রেক মানে বিরতি নেওয়া। ডিউরিং দ্য ডে মানে দিনের বেলা। টু ব্রিথ মানে শ্বাস নেওয়া। ক্লিয়ার মানে পরিষ্কার করা। শ্বাস নিতে এবং তোমার মন পরিষ্কার করার জন্য দিনের বেলা বিরতি নাও। রিমেম্বার স্মল স্টেপস লিড টু এ হেলদিয়ার লাইফ। রিমেম্বার মানে মনে রাখা। স্মল স্টেপস মানে ছোট পদক্ষেপ। লিড মানে পরিচালনা করা বা দেওয়া। হেলদিয়ার লাইফ মানে স্বাস্থ্যকর জীবন। মনে রাখবে, ছোট ছোট পদক্ষেপ একটি স্বাস্থ্যকর জীবন প্রদান করে। সো মেক গুড চয়েসেস ফর ইয়োর বডি এভরি ডে। সো মানে তাই। মেক মানে তৈরি করা। ফর মানে জন্য। গুড চয়েসেস মানে ভালো অভ্যেস বা পছন্দ। তাই তোমার শরীরের জন্য প্রতিদিন ভালো অভ্যেস তৈরি করো।